আসসালামু আলাইকুম। যখন কোনো কিছুই খেতে ভালো লাগবে না, তখন ঠিক এভাবে করে একবার বেগুনের রেসিপিটা করে দেখবেন। কখন যে ১ প্লেট ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। বিশ্বাস করেন, এই রান্নাটা টেবিলে থাকলে অন্য কোনো আইটেম নিয়ে আপনাকে আর চিন্তাই করতে হবে না। যদিও রান্নাটা করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজার। বেগুনের এই মজার রেসিপিটা শিখে নিতে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না প্লিজ। আজকের আচারি বেগুন বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ভর্তি করে পাঁচফোড়ন। চুলার আঁচ লোয়ের থেকে সামান্য বাড়িয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে পাঁচফোড়ন ভেজে একদম মুচমুচে করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায়। যদি পুড়ে যায় তবে তিতা হয়ে পুরো রান্নার স্বাদটা একদম বদলে যাবে। সুন্দর করে ভাজা হয়ে গেলে হাত দিয়ে চাপ দিলেই দেখবেন এগুলো ভেঙে যাচ্ছে। তো এগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। আর এই দিকে আজকের আচারি বেগুনের জন্য এখানে আমি নিয়েছি ১ টেবিল চামচ হলুদ সরিষা। আপনারা চাইলে এখানে কালো সরিষাও নিতে পারেন। সরিষাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি এগুলো পাটায় পিষে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আধা কেজি লম্বা কালো বেগুন। বেগুনগুলো আমি সুন্দর করে ২টা পাশ এভাবে ডিপ করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে বেগুনের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর খেতে ভালো লাগবে। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া। এখন একটু সময় নিয়ে খুব ভালোভাবে বেগুনটাকে মেরিনেট করে নিব। বেগুন মেরিনেট করা হয়ে গেলে চলে এলাম চুলায়। একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিব। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা বেগুনের টুকরোগুলো। এরপরে চুলার আঁচ মিডিয়ামের থেকে সামান্য কমিয়ে রাখবো। তারপরে একটা পাশ ভেজে নিব ঠিক ৩ মিনিট সময়। এরপরে প্রত্যেকটা বেগুনের টুকরো খুব ভালোভাবে উল্টে দিব। উল্টে দেওয়ার পরে অপর পাশটা ভেজে নিব ঠিক ২ মিনিট। ৫ মিনিট ভেজে নিলে বেগুনটাতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। খুব বেশি ভেজে একদম সিদ্ধ করে ফেলার দরকার নেই। অল্প ভেজে লালচে কালার হয়ে এলেই বেগুনগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি। সমস্ত বেগুন একটা পাত্রে তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি আরও খানিকটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আচারি বেগুন বানাচ্ছি, এখানে তেল পরিমাণটা একটু বেশি হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা পাঁচফোড়ন, ৩টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি, বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোষ। এখন চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে উপকরণগুলো ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা উপকরণ থেকে আলাদা আলাদাভাবে খুব সুন্দর একটা স্মেল আসছে। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু গোটা পাঁচফোড়ন পুড়ে যাবে, তখন কিন্তু এই রান্নাটা খেতে তিতা লাগবে। রসুনগুলো পারফেক্টলি ভাজার পরে সুন্দর একটা সোনালি কালার আসবে আর এখানে শুকনো মরিচটাও মুচমুচে হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সরিষা। অল্প পানি দিয়েছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। ১ চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, খুব সামান্য হলুদের গুঁড়া দিয়েছি, আধা চা চামচ করে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। অল্প লবণ দিয়েছি আর দিলাম আধা চা চামচ আদা বাটা। বেগুন ভাজার সময় কিন্তু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তাই এই উপকরণ দুটো মশলাতে খুব কম পরিমাণে ব্যবহার করেছি। এখন মশলাটা মিডিয়াম আঁচে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে বেগুনগুলোকে ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। মশলার সাথে কষানোর সময় অনবরত নেড়েচেড়ে দিতে হবে আর একটু খেয়াল করে নাড়তে হবে যেন বেগুনগুলো ভেঙে না যায়। ৩-৪ মিনিট ভেজে নিলেই দেখা যাবে মশলা থেকে তেলটা পুরোপুরিভাবে আলাদা হয়ে গিয়েছে আর পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আর এখানে মশলার কালার আর বেগুনের কালারটা একদম লালচে হয়ে গিয়েছে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। বেগুনগুলো ভাজার পরে যে পাত্রে রেখেছিলাম সেটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, বেগুনগুলো ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি, এতেই ৮০ ভাগের মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে ৩ মিনিট রান্না করে নিব। যখন ঝোলের পানিটা এভাবে ফুটতে শুরু করবে তখন এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ভর্তি করে চিনি। আচারি বেগুনে অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, এতে বেগুনের টেস্টটা খুবই ভালো হয়। আলতো হাতে নেড়ে চেড়ে চিনি বেগুনের সাথে মিশিয়ে নিব। খুব বেশি জোরে নাড়া যাবে না, তাহলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। ঢাকা দিয়ে আরও ৩-৪ মিনিট রান্না করে নিব। যখন গ্রেভিটা একদম ঘন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তার পুরোটা। পাঁচফোড়ন দেওয়ার পরে এগুলো নেড়ে চেড়ে দিব না, ঢাকা দিয়ে চুলাটা অফ করে অপেক্ষা করব ৩ কি ৪ মিনিট।
এই যে আমার আজকের আচারি বেগুন একদম রেডি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। বিশ্বাস করেন গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আপনাকে আর কোনো কিছু নিয়েই টেনশন করতে হবে না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।